সভাপতিকে জানিয়েছি যে এরকম ব্যাপার। এবার যে ফর্মগুলো ওর আনতে আসার কথা ছিল বাড়ি বাড়ি, সেই ফর্মগুলো তা পর্যন্ত আনতে আসে না। প্রতিটা ভোটার ওর বাড়ি ফর্ম জমা দিয়ে এসছে, তো বারবার কতবার ঘুরে এসছে ওর বাড়ি থেকে সুদ্ধা, তা সত্ত্বেও ও এই ধরনের ব্যবহার করছে। আর যেগুলো আমাদের বুথে জেনুইন ভোটার, সেই ভোটারগুলোর নাম আমাদেরকে না বলেই কেটে দিয়েছে। তো এতে আমি ওকে যখনই জিজ্ঞাসা করি এই কাল দেবো খসড়া তালিকাটা, না মানে যেগুলো করেছে, হস্তান্তরিত করেছে ভোটার, সেইগুলোর নাম। কতজন টোটাল বাদ করা হয়েছে? এখন টোটালে 83 জন বাদ করেছে মৃত্যু আর হস্তান্তর নিয়ে। তো এখন জেনুইন ভোটার বাদ পড়ে যাচ্ছে মোটামুটি 18-19টা মতন। জেনুইন বলতে এখানেই ভোট আছে ওদের, অন্য কোনো জায়গায় ভোট নাই, সেই ভোটারগুলোকে বাদ করে দেয়। জন্য আমি প্রশাসনকে বলেছি আপনারা দেখেন, আমি বিডিও সাহেবকে আমি আজ কল করব, হ্যাঁ, দিয়ে বলবো জিনিসটা। এর আগে আমি বিডিও সাহেবকে এই ব্যাপারে জানিয়েছি যে এইভাবে কাজ করছে না। দিয়ে এখন দল পদক্ষেপ নেবে সেটা ভাববে। আমাদের পার্টে যারা বসবাস করে না দীর্ঘদিন থেকে, সেই সমস্ত ভোটারের আমরা দেখিয়েছি যে এখানে থাকে না। যাদের এখানে ভোটের নাম ছিল 2025-এ, কিন্তু তারা এখানে স্থায়ীভাবে বসবাস করে না, সেই ভোটারগুলো আমরা স্থায়ীভাবে বসবাস করে না সেটাই দেখিয়েছি। এতে আমার আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে যদি কোনো কিছু ওদের বলার থাকে, সেখানে আমাদের আধিকারিক আছে, ও জানাবে, সেখানে আমি আমার অফিসিয়ালভাবে আমার যা বলার বক্তব্য সেটা বলি। চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ স্বাভাবিক থাকে, ভালো থাকে, কোনো কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ করা অবনতি নয়। একদিকে আমাদের নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে, আমাদের ভোটার একরকম বলছে, আমরা থাকছি মিডিলে। এর সঠিক আমরা হয়তো কোনো জায়গায় জবাব পাচ্ছি না বলে একটু সমস্যা হয়েছে। তো আমি চাইবো যাতে সুস্থ স্বাভাবিক ভোটার থাকে, কোনো নির্বাচকের যেন সমস্যা না হয়, সেটা আমাদের